নজর রাখবো পরবর্তী সংবাদে। শিশুশ্রম বন্ধ করতে এবার একযোগেই হানা দেওয়া হয়েছে বিশ্রামগঞ্জ বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে। অবশ্য সেক্ষেত্রে লক্ষ্য একটাই যে শিশুশ্রম বন্ধ করতে হবে এবং সেই নিরিখে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে শিশু সুরক্ষা দপ্তর, সেই সঙ্গে শিক্ষা দপ্তর, শ্রম দপ্তর একযোগে সিপাহীজলা জেলার বিভিন্ন জনবহুল এলাকা পাশাপাশি বাজারগুলিতে অভিযানে নেমেছে। এই অভিযানের অঙ্গ হিসেবে শুক্রবার সিপাহীজলা জেলা সদর বিশ্রামগঞ্জ বাজারে মোট 7টি দোকানে হানা দেয়। 7টি দোকানে অভিযানকালেই মোট 3 জন শিশু শ্রমিককে যৌথ বাহিনী উদ্ধার করেছে, যাদের বয়স 18 বছরের নিচে। সেসব দোকানে এই শিশুদের শ্রমিকের কাজ করানো হচ্ছিল এবং এই অভিযোগের পরই এই সমস্ত দোকান মালিকদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি যৌথ বাহিনী কর্মকর্তারা শিশু শ্রমিকদের উদ্ধার করে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে না দিয়ে অথবা হোমে না পাঠিয়ে রাস্তায় ছেড়ে দেয়। তাদেরকে বলা হয় পরিবারের লোকজন নিয়ে শিশু সুরক্ষা দপ্তরে যোগাযোগ করাতে। প্রশ্ন হলো, 18 বছরের নিচে শিশুদের উদ্ধার করে তাদের বাড়িতে পৌঁছে না দিয়ে রাস্তায় ছেড়ে দেওয়ার কারণে যদি কোনো শিশুর কোনো দুর্ঘটনা ঘটে যায় বা দুর্ঘটনার কবলে পড়ে, তাহলে এই শিশুদের দায় কে নেবে? প্রশ্ন উঠতে শুরু করেছে। যাই হোক, বিস্তারিত কি রয়েছে শুনুন। এখানে চাইল্ড লেবার আমরা পেয়েছি। এখানে আমরা এসছি আজকে, তো বিভিন্ন জায়গা থেকে আমরা খুঁজছি যে কোথায় আছে 18 বছরের নিচে যে বাচ্চাদের এরকম গ্যারেজে, হোটেলে যেখানে কাজ করানো হচ্ছে, সেটা আইন বিরুদ্ধ অপরাধ, আইন বিরুদ্ধ কাজ। তো আইন বিরুদ্ধ কাজে আমরা এগুলো করতে পারি না, এটাই তাদেরকে বলবার এবং জানানোর জন্য আসা হয়েছে। তাদেরকে বলে যাওয়া হয়েছে সিডব্লিউসি অফিসে যাওয়ার জন্য। সঙ্গে আমাদের চাইল্ড লেবার অফিসার রয়েছে, চাইল্ড লাইন রয়েছে, সিডিপি অফিসে রয়েছে, তারা সবাই রয়েছে। আমরা আজকে বলে গেছি, তারা যাবে, হবে, তারপরে সেই মতন আমরা ব্যবস্থা নেব। আমার পরিচয় সিডব্লিউসির মেম্বার, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেম্বার সুতপা সাহারা। আপনারা শুনলেন যথারীতি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেম্বারের বক্তব্য এবং তারা অভিযানে নেমেছেন যাতে করে শিশুদেরকে শিশু সুরক্ষাশ্রম বন্ধ করতে। যদিও এই বিষয় নিয়ে এলাকাবাসীদের পক্ষ থেকে বক্তব্য রয়েছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে 18 বছরের নিচে শিশুরা কিভাবে সেখানে কাজ করছে। একদিকে এলাকাবাসীদের যেমন অভিযোগ, ঠিক তার অন্যদিকে আজকে যখন প্রশাসনের ক্ষেত্রে তারা যখন অভিযান চালিয়েছে, ঠিক তখনই তাদেরকে বলা হয়েছে যে পরিবারের সদস্যদেরকে নিয়ে তারা যেন শিশু সুরক্ষা কমিশনে যায়। তাহলে তাদের কি দায়িত্বটুকু ছিল না যে শিশুদেরকে যথারীতি বাড়িতে পৌঁছানো দেওয়ার জন্য? যদি সেখানে রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে যেত শিশুদের, তাহলে সেই দায় কি আদতে আজকে যারা অভিযান চালিয়েছেন সেই প্রশাসনের আধিকারিকরা নেত? সেই অভিযোগটাই কিন্তু এবার স্থানীয় শুভবুদ্ধি সম্পূর্ণ মহল তুলতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।